ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিয়ে খেলবো। এই মাইয়ার মাথা বেরেন ভালো ভাই, মেমোরি গার্ড মনে লাগাইছে, মনে এমন জন্য জালে পড়বো আর মেমোরি গার্ড মনে খুললে দিব। সংসারের বড় সন্তান, আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এবার ফাঁসল ও টোকাই ইয়াসিন এবং তাহমিনার আসল সত্য, অন্যদিকে মুখ খুললেন তারেক রহমান। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এদেরকে যদি কোনো একটা কর্মসংস্থান করে ব্যবস্থা করে দেয়, তাহলে এদের জীবনটা আরো সুন্দর হবে। আমাদের এই যে কষ্ট করে আপনারা যে এত কিছু করেছেন, এদের সার্থক হবে। কিন্তু একসময় দেখা যায় কি, যে ইনকাম না থাকলে ওষুধ খাবো না। তো আমি সমাজের বিত্তবান যারা প্রতিষ্ঠান আছে অথবা বিত্তবান ব্যক্তি আছে, একক হোক প্রতিষ্ঠান হোক, তারা যদি একটু এগিয়ে আসে, তাহলে মনে হয় এদের সুন্দর একটা জীবন অতিবাহিত করে। আজ কয়েকদিন ধরে ফেসবুকে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু আলোচনা সমালোচনা। আলোচনা যেটা থাকবে, সমালোচনা থাকবে। অনেকেই সমালোচনা করছে যে আসলে বিয়ে হবে না, এগুলো আসলে এগুলো হট বানোয়াট, এগুলো ভিত্তিহীন, প্রতারক, বিভিন্ন রকম কথা শুনছি। তো আমরা আগের দিনকে আপনারা এসেছিলেন, আমরা এখানে বসে তাদেরকে বলছিলাম যে হ্যাঁ, এদের আসলে একজন এখানে একটু গরিব, একজন অবস্থাশালী লোক, টোকাই বলবো না, গরিব এরকম। পরবর্তীতে তারা মেয়েটাই সম্মতি হয়েছে যে না, বিয়ে করার জন্য তারা নিজেদের পছন্দ নিজেদের পছন্দ। তো আমরা এক পর্যায়ে আমাদের মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আজকে এই বিয়েটা সম্পন্ন হয়েছে। যত জল্পনা কল্পনা, কত কথা হয়েছিল, সমালোচনা, আসলে সবকিছু ফেলে এটাই প্রমাণ হলো যে ঘটনা সত্য। মেয়েটা আসলে ছেলেটাকে ভালোবাসে। অনেক কিছু ভিডিও দেখছি যে অনেক কিছু, অনেক ফেসবুকে আসতেছে, বিভিন্ন রকম কমেন্টস করতেছে। আসলে এটা ঠিক না। আমরা ভালোটাই চাই যে মেয়েরা সংসার করুক, ভবিষ্যতে কি হবে সেটা তাদের ব্যাপার। এটা তো ভবিষ্যৎ নিয়ে কেউ বলতে পারবে, আমরা কেউ বলতে ব্যক্তিগত ব্যাপার। অনেকে 40 বছর 30 বছর সংসার করে, সংসার থাকে না। তো তারা সংসার করুক, আমরা ভালোটা চাই, আমরা ভালোটা চাই। এখানে তারা বলেছে তার মা বাবা কেউ জানে না। তো আমি এখানে দেখলাম তার মা উপস্থিত থেকে, আপনি কি উপস্থিত থেকে বিয়ে দিয়েছেন, তাই তো? আপনি সাক্ষী হয়ে তো মেয়েটার মাই তো উপস্থিত আছে, গার্জিয়ান। এখানে তো আসলে কারো সমালোচনা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যে কোনো কারণ আছে। তো আজকের এই যেভাবে হয়েছে, আমরা সবাই দোয়া করি যেন ওরা সুখে থাকে, শান্তি থাকে, ভালো সংসার করুক। আমরা সমালোচনা নাই করি। আর এদের এই বিয়ের ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি আমরা তো মানবাধিকার সমন্বয় করছি, কিন্তু আসলে মাঠ থেকে এদেরকে উঠাই নিয়ে আসছে আমাদের আনোয়ার, মানবাধিকার কর্মী, আমাদের মানবাধিকার কর্মী ইয়াসিন, আমাদের মানবাধিকার মমিনুল, আমাদের কাছে হানিফ, আমাদের ইব্রাহিম, ঈশান ইব্রাহিম, আহাব, আরো অনেকের নাম জানি না। কিন্তু আসলে তাদের অক্লান্ত পরিশ্রম, তারা যে এটা পরিশ্রম করেছে, যে এইটা সত্য ঘটনা, সে সত্য ঘটনা সেটা আজকে প্রমাণ হলো যে আসলে তাদের কষ্ট বিফলে যায়, তারা মিথ্যা বলি নাই। আর ওই ছেলে মেয়েরা কেউ মিথ্যা বলি নাই। অনেক কিছু শোনা যায়, তো মানুষ আলোচনা সমালোচনায় থাকবে, তারপর আলোচনার মধ্যেই থাকে, সমালোচনাটা নাই বা করি। আর সর্বোপরি একটা কথা, এখানে আরো উপস্থিত আছেন আমাদের পরিচালক আপন খান। এই বিষয়ে আমার প্রতিনিয়ত যে স্যার এটা কিভাবে কি করলে আমাদের পাশে আছে আইনজীবী অ্যাডভোকেট জামিলা খাতুন, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী। উনি বিভিন্ন সময় দেখেন যে আপনারা বিভিন্ন কেজে, এর আগে আমাদের টাঙ্গাইলে লামিসা সোহাগ একটা প্রেম ঘটিত ব্যাপার। সোহাগ, লামিসার বাবা ছিল খুব বড় লোক, সোহাগকে জেলে ঢুকাইছিল। পরবর্তীতে আমাদের আইনজীবী সহ আরো অন্যান্য আইনজীবী সমন্বয়ে তাকে বের করে আজকে সুন্দর সংসার করতেছে। আমরা মানবাধিকার কাজ করি। আপিয়া, যশোরের আপিয়া, তাকে শরীরে তার রংটা হচ্ছে অন্য বর্ণের, তার পিতা, তার দাদা বাড়ি কেউ লোক মেনে নেয় না। তো আমাদের মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের টিম সেখানে যারা জামিলা খাতুন, আমাদের অফিসের নির্দেশে, হেড অফিসের নির্দেশে আপন খান সহ আরো অনেকে যায়, সেখানে যাই, সেটাও সম্ভব। এইভাবে অনেক কাজ, আমাদের অগণিত কাজ। আমরা মানুষের পাশে থাকি, নির্যাতিত অবহেলিত যারা মানুষ আছে, এদেরকে আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তো তারই ধারাবাহিকতা আজকে তাহমিনা আর ইয়াসিন আজকে বিয়ে সম্পন্ন হলো, অনেক কিছু শুনছি। তো আমরা খারাপটা চিন্তা না করে তারা ভালো থাক, মনে করলাম আমি যে তারা খারাপ, মেয়েটা খারাপ অথবা ছেলেটা খারাপ, কিন্তু ভালো তো হতে পারে। আমরা ভালোটা চিন্তা করি। আর তার মা আজকে এখানে স্বয়ং তাতে হয়েছে, মাকে বলবো যে আপনি দেখেন ছেলেটা তো আসলে কেউ নেই, গরিব, আপনি তাকে দেখবেন, সার্বিক সহযোগিতা করবেন। আর সর্বোপরি একটা কথা না বললে হয় না, এটা আমি কালকে থেকে চিন্তা করতেছি। বিয়ে তো হলো, কিন্তু আসলে বিয়ে তো শেষ না, শুরু হলো সংসার। তো এদের সংসার সামনে অতিবাহিত করার জন্য, এদের সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এদের কর্মসংস্থানের দরকার। তো আমি আশা করব আপনাদের মাধ্যমে, এই সাংবাদিকদের মাধ্যমে, যে সমাজের বিত্তবান অথবা বিত্তবান পরিবার অথবা কোনো প্রতিষ্ঠান এদেরকে যদি কোনো একটা কর্মসংস্থান করে ব্যবস্থা করে দেয়, তাহলে এদের জীবনটা আরো সুন্দর হবে। আমাদের এই যে কষ্ট করে আপনারা যে এত কিছু করেছেন, এদের সার্থক হবে। কিন্তু একসময় দেখা যায় কি, যে ইনকাম না থাকলে ওষুধ খাবো না। তো আমি সমাজের বিত্তবান যারা প্রতিষ্ঠান আছে অথবা বিত্তবান ব্যক্তি আছে, একক হোক প্রতিষ্ঠান হোক, তারা যদি একটু এগিয়ে আসে, তাহলে মনে হয় এদের সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 72 ঘন্টা সময় দিয়েছি, সেই 72 ঘন্টার মধ্যে মাত্র 48 ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। শুভ কাজ মানে যেটি
আচ্ছা এখানে আমাদের কাজী সাহেব আছেন, এটাকে কি বলা হয়? এই কাজটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করবো? এটা হলো একটা শুভ কাজ হয়েছে এবং ভালো কাজ হয়েছে এবং সমাজে এই কাজগুলো আমাদেরকে আল্লাহ বারবার করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। দেখেন মানে এই পথটা আপনাকে থাকবে শুভ কাজ করার জন্য। দেখেন এই যে দেখেন, যেই কাজ আমরা চ্যালেঞ্জটা হাতে নিয়েছি, এইটা ছিল শুভ কাজ। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রহমত ছিল। বিশ্বাস করেন, না হয় আমাদের পিছনে যারা লেগেছে জীবনও পারতাম না, আমার এই দুই ভাই এবং বোনকে জীবনও পারতাম না। আল্লাহর রহমত ছিল বলে আমরা 5টা ভাই একসাথে মিলে না ঘুমিয়ে এই 2টা ভাইয়ের জীবন একসাথে করতে পেরেছি। আপনারা যা বলেন, যা করেন, রোস্টিং করেন, ইচ্ছা আমরা এই কাজগুলো ভবিষ্যতে আরো করে যাব। আপনারা সমালোচনা করে যান। আর এই ধরনের সমাজ করতে সেই তৌফিক দান আল্লাহ আমাদেরকে দেন। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দেন আমরা সাকসেস হয়েছি। বলো আমরা সাকসেস হয়েছি কিনা? ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংসারের বড় সন্তান আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে। ছোট ভাই বোনেরা থাকে, তারা অনেক কিছু করে পার পেয়ে যায়, কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু পার পান না। আপনি পান। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।